বিপিএল আই জিয়ান হইতাম সাইর আই বিপিএল আজি হইল চিফ পেট্রন গত বছর আছিল এবছর আসিলাম আই চট্টগ্রামর এই যে সন্তান যা বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ডাইরেক্টর মঞ্জু সাহেবের আই ফোন করছি আবির সাহেবের আনলো হতই 5 তারিখ এডে উদ্বোধন এবং প্রধান আই আসিলাম কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজ এরা ব্রডকাস্টিং এর প্রবলেম দেখাই রে ওই যে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের যে সভাপতি ক্রিকেট এক্স ক্রিকেটার বুলবুল ভাই আজিয়াও হদ্দে মানে খেলা হইতেন আমি মনে করি যে চট্টগ্রামের প্রতি এখন বিমাদসুলভ আচরণ এটা বুলবুল তামিমুল্লাহ জিয়ান গন্ডগোল ইয়ানোরে একখান আর মনত রিয়েকশন ইয়ানোই কাজে ইয়ান চট্টগ্রামবাসী কোনোরকমে মানি লইতে পারত না আমি মনে করি এখনো সময় আছে আমি বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি হইতে শুরু করি যারা ডাইরেক্টর আছে তারা হইর যে চট্টগ্রাম সব সময় ক্রিকেটাররা আগাইল গিয়ে ইভেন বাংলাদেশের ফইলার টেস্ট বিজয় যে টেস্ট বিজয় আমি একজন মেম্বার আছিলাম এজ এ স্পোর্টস মেডিসিন কনসালটেন্ট এই চট্টগ্রামের যে স্টেডিয়াম আছে সিজিকেএস এমআজি স্টেডিয়াম ইয়ান হইলে ক্রিকেটের লাস্ট ম্যাচ আছিল ইয়ান বাংলাদেশের জিম্বাবুয়ের খেলা আছিল 2005 সালত আমিও এই টিমত আছিলাম হাবিবুল বাসার ক্যাপ্টেন আছিল এই চট্টগ্রামের মাটিতে নিয়ে কিন্তু বাংলাদেশের ফইলার টেস্ট বিজয় শুরু হই এবং অনেক খেয়াল করিবেন 2010-11 সাল যে ওয়ার্ল্ড কাপ হই এডও বাংলাদেশ ইংল্যান্ডের বিরুদ্ধে এই সাগরিকা জিবা বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম আর রহমত রহমান কোকো গড়ি গিল এই স্টেডিয়াম তো জিততি এবং বাংলাদেশ হনমিককে যেদিন না পাইল এডে কিন্তু বীরশ্রেষ্ঠ রুহুল আমিন সাগরিকা স্টেডিয়াম বাংলাদেশ টিম জিততে কাজে এই ধরনের চট্টগ্রামের ক্রীড়ামন্ত্রীর দর্শকরে বাদ দিয়ে তারা বিপিএল করতে চার ইয়ান আসলে চট্টগ্রামবাসী মানি লইতো না আত্ম মনোদ এখনো সময় আছে তারা ইয়ানোর একখান অবশ্যই ভালো সিদ্ধান্ত তারা লইব বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড আই অবশ্যই বুলবুল ভাইয়ের অনুরোধ জানাই অনতি বিলম্বে চট্টগ্রামত হয়বা খেলা তারা ফেলাইব এবং চট্টগ্রামবাসীর যে আশা দীর্ঘদিনের বিপিএল খেলা চাইবে ইয়ান তারা জাতিয়া করে অন্যথায় চট্টগ্রামবাসী কিন্তু অবশ্যই চট্টগ্রামের মানুষ কিন্তু সংগ্রামী বিদ্রোহী কাজেই তারা যে কোনো সময় সংগ্রাম করিতে পারে।